এটাকে গরম গরম বানিয়ে ফেলতে হবে। এই না না না, কি করিস? কেন, কি হয়েছে? কত গরমে কেউ হাত দেয়? হাত পুড়ে যাবে যে। কিন্তু তুমি তো বলেছিলে মা গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হবে। তা বলে অত গরম? গুড় খুব গরম হয়। একটা কাজ কর, ওই যে ওখানে জল রাখা আছে, ওটাতে হাত ডুবিয়ে হাতটা ভিজিয়ে নে। এই দেখ, এভাবে জলে হাত চুবিয়ে দুটো হাত ভিজিয়ে তারপর একটু একটু করে তুলে এরকম করে চেপে চেপে পাকাতে হবে, বুঝলি? নে কর, আয় নে। দেখো তো হয়েছে কিনা। খুব ভালো হয়েছে, আমার থেকেও ভালো হয়েছে। এবার আর মোয়া মায়ের মোয়া কেউ খাবেই না। বললেই হলো নাকি? খুব ভালো হয়েছে। নবাবপুত্র কত মোয়া খেতে ভালোবাসে, যদি দিতে পারতাম কয়েকটা। লুকিয়ে লুকিয়ে পুতুলটা রেখে যেতে হবে, নাহলে সধু জামে হাজারটা প্রশ্ন করে বসবে। পড়তে না বসে তোমার আসার দরকার কি ছিল? দাদু যদি কান মুলে দেয় কার ব্যথা লাগবে শুনি? উঠবোস করালে আমি কিন্তু গুনবো, এই আমি বলে দিলুম। এত কথা শুনে আমার কোনো কাজ নেই, আমি এই ল্যাক প্যাকে পুতুলটা রেখে চলে যাব। শুধু মোয়া বানাতে শিখে গেল বড়দের মতো। তাহলে তো আর পুতুল খেলবে না। আমি যে ওর পুতুলটা নিয়ে আসলাম তবে। সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি। সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কনি সকল কনি। প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো, একটি তারে কত কথা বাজে গো।
ছোট বৌমা, ও ছোট বৌমা। বাবা 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 ডাকছেন আমায়? হ্যাঁ, শঙ্কর কোথায়? ওকে আমার কাছে পড়তে পাঠাওনি কেন? বাবু সোনা, হ্যাঁ? বাবু সোনা তো ঘরে ঘরে পড়ছে। পড়ছে? হ্যাঁ বাবা, ছেলের আমার পড়াশোনায় খুব মন হয়েছে বাবা। জানেন বাবা, একটু আগে আমি বাবু সোনার ঘরে গেছিলুম, দেখি ছেলে পড়ছে। আমি কখন ঘরে ঢুকলুম, কখন বেরোলুম, ছেলে খেয়াল পর্যন্ত করলো না বাবা। এক মনে বইয়ের দিকে তাকিয়ে পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। বাবা বাবা, আপনাকে আমি বলেছিলাম না বাবা, ওই শুধু হতচ্ছাড়ি, ওই হচ্ছে যত নষ্টের গোড়া। আপদ বিদে হয়েছে, ভালো হয়েছে বাবা। ও যাওয়ার পর থেকে না আমার ছেলে একেবারে বদলে গেছে বাবা। ওর যে পড়াশোনায় কি মন কি বলবো আপনাকে। শুধু যাওয়ার পর থেকে ছেলে আমার এত ভালো হয়ে গেছে বাবা, ঘর থেকে বেরোই নে, খেলাধুলো পর্যন্ত করেনি বাবা। সারাটা খুন শুধু বই মুখে নিয়ে ছেলে আমার বসে আছে। বাবা, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি বাবুসোনাকে বলছি আপনার ঘরে যেতে। আপনি ঘরে যান, আমি এক্ষুনি বাবুসোনাকে আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। বেশ। শঙ্কর পড়তে বসেছে কারো শাসন ছাড়া? দেখি তো। সর্বনাশ, আমার বাবুসোনা কানমোলা না খায়। আমার দুধের বাচ্চাটা তো ঘরেই আছে, সাবধান করে দিলে বেঁচে যাবে। বাবুসোনা, পড়ার আওয়াজ পাচ্ছি না কেন? দাদু কিন্তু দেখতে গেছে। বৌমা, শঙ্কর কোথায়? তুমি যে বললে ঘরে পড়ছে। এই রে, আমি আমি তাহলে বালিশটাকে না বাবুসোনা বলে ভুল করেছিলুম। তোমার ছেলের কোনোদিন ভালো হবে না। যে মা চায় না ছেলের ভালো হোক, সেই ছেলের ভালো হবে কি করে? শঙ্কর ঘরে নেই আর তুমি আমার মিথ্যে কথা বললে। সুদূর ছবি ছিঁড়ে ফেলেছে বাবুসোনা। ময়নামতি, একদিনে ভাগ্যবতী হলি রে তুই। বাবা বাবা, দেখলেন তো বাবা আমার ছেলে সুমতি হয়েছে কিনা? বাবা, আমি আমার ছেলেকে বুঝিয়েছি। ওই চারটা লোককে শুধু কত কত একটা খারাপ মেয়ে। আমার ছেলে সেটা বুঝতে পেরেছে বাবা। তার জন্যই তো ওই ওই ছবিটা, যাত্রা লোকের ছবি, আমার ছেলে একেবারে চিড়ে কুচি কুচি করে ফেলেছে। দেখেছেন তো বাবা আমার ছেলেকে কেমন শিখে আমি দিয়েছি। ঠিক করেছে শঙ্কর।
এই ঘরে আমি থাকবোই রে। যেখানে খুশি সেখানে যা, সাথে এই পুতুলটাকেও নিয়ে যা। শুধু মন খারাপ? না না, কত লুকোবি? মায়ের চোখে পাখি দেওয়া যায় না জানিস। ও শুধু মারে, আমাকে আমাকে একটু বল না, কি হয়েছে তোর? কি হলে তোর মনটা একটু ভালো থাকবে? আমাকে একটু বল। আসলে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম পুতুল মাকে আমি নিয়ে আসবো, কিন্তু বারান্দায় মায়েরা ঘোরাঘুরি করছেন বলে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হলো, আর পুতুল মাকে আনতেই ভুলে গেলুম। পুতুল মা আবার রেগে যাবে না তো? ভাববে না তো মু আমাকে পেয়ে আমি পুতুল মাকে ভুলে গেছি? আচ্ছা, কাল তো আমি ওই পথে মোয়া বেচতে যাব। দনার সঙ্গে দেখা হলে ওকে বলবো তোর পুতুল মাকে দিয়ে দিতে, ঠিক আছে? ও শুধু এখন অনেক রাত হয়েছে মা, ঘরে যা। যা। এটা তো মা পুতুল। উমা, সে কি রে? তোর মা পুতুল এখানে এলো কেমন করে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। কে রেখে গেল এখানে? বুদ্ধা তো আমার কষ্ট বুঝতে পেরে আমার মা পুতুলকে এখানে রেখে গেছেন। সত্যি, আমি যে আমার মা পুতুলকে ছাড়া থাকতে পারিনি সে একমাত্র ভূত দাদুই জানেন। শুধু ও শুধু শুধু এই যে শোন, আমি বেরোচ্ছি। হ্যাঁ, বিকেল হবে আমার ফিরতে। তুই একটা কাজ করবি, তুই দুপুরবেলা ভাত রেঁধে খেয়ে নিবি। আমি চাল ভিজিয়ে রেখে গেছি আর জল মাপা আছে, ঠিক আছে? ঠিক আছে। হে কি মামা, কি হলো তোমার? মাথাটা কেমন ঘুরিয়ে গেল। তাহলে এই অবস্থায় রোদের মধ্যে তোমাকে আর বেরোতে হবে না মামা কি করতে? তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো তো। না বেরোলে চলবে? না বিক্রি করলে মাগুলো নরম হয়ে যাবে না? অনেক ক্ষতি হয়ে যাবে যে। আমি থাকতে কোনো ক্ষতি হবে না। এই মোয়াগুলো আমি বিক্রি করব। তুই মা বিক্রি করবি? মাথা খারাপ হচ্ছে তোর? যাত্রা লোক কি মা বিক্রি করবে? তুই মা বিক্রি করলে না লোকে তোকে বিরক্ত করবে বেশি আর মা কিনবে কম। আর তাছাড়া এই গ্রাম থেকে অন্য গ্রামে মোয়া বিক্রি করতে যেতে হলে তোকে মুখুজ্জেদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে না? তখন সবাই তোকে দেখলে কি করবি তুই? কেউ আমাকে চিনতে পারবে না মামা। আমি যদি ফেরি করে মোয়া বিক্রি করি তাহলে তো দাদুর মান যাবে। হ্যাঁ, আমি এক কাজ করব, আমি ঘোমটা মাথায় দিয়ে মোয়া বিক্রি করতে যাব, তাহলে
তাহলে কেউ আমাকে চিনতে পারবে না। তুমি এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও তো, আমি সুধা দিদিকে তোমার কাছে এসে থাকতে বলছি। তুমি আজ কোনো কাজ করবে না। না না না, তা হয় না, তুই একটুখানি নে। আমি বলছি তো, আমি সব কিছু পারবো। আজ তোমাকে আমি কোনো কাজই করতে দেবো না বাপু। শোনো, চাল ভেজানো আছে আর জল মেপে রাখা আছে, তুমি কিন্তু ভাত করে খেয়ে নিও, কেমন? তবে দেখ, আমার সঙ্গে মজা হচ্ছে না? আসছি মামা, এটা একটু ধরো তো, ধরো নে। শুধু তুই পারবি নে। সাবধানে দেখে, দেখো বীরকাণ্ড। মোয়া আছে গো, মোয়া, মোয়া আছে, মোয়া নেবে? মোয়া আছে গো, মোয়া আছে, মোয়া নেবে? মোয়া আছে গো, মোয়া। মোয়া আছে গো, মোয়া আছে, খুব ভালো মোয়া আছে গো, খুব তাজা মোয়া আছে, মোয়া আছে, কেউ নেবে? মোয়া আছে, মাসি, মোয়া নেবে গো? না রে মেয়ে, আমার যাত্রার কাছ থেকে মোয়া কিনি না। সাদা কাপড় পরে এক মাসি আসে, আমার তার কাছ থেকেই কিনি। এই মোয়াগুলো তো তারই, আজ তো তার শরীর খারাপ, তাই আমি এসেছি। হলফ করে কি করে মেনে নিই দেখি বলো? কত রকম কত নকল লোকই তো আসে, এসেই বলে অমুকে পাঠিয়েছে, তমুকে পাঠিয়েছে। অনেক ঠকেছি, আর না, আমার মোয়া লাগবে না, তুমি যাও বাছা। একবার মোয়াগুলো খেয়ে দেখো নে। না না, এসো বাছা, তুমি এসো। এই তো বাড়ির পথে ঢুকে পড়েছি, কেউ যদি দেখে নেয় তাহলে তো খুব বিপদ। এখন আর হাঁকা যাবে না। চল, আজ আমি নিজে তোকে স্কুলে বসিয়ে দিয়ে আসবো। মেয়ে, দেরি করবি না তা। মোয়া বেচছো? কত করে মোয়া? আরে বলবে তো, কথাই বলে না। আরে আমার কেনার দরকার আছে। আরে ও মেয়ে, আমি কথা বলবো কি করে এখন? গলা শুনলেই তো দাদু চিনতে পেরে যাবে। ও মেয়ে, মোয়া কত করে? ও বউ, তুমি কি কথা বলতে পারো না? আহা, তাহলে ইশারায় দাম বলছো না কেন? কিংবা কাউকে দিয়ে কাগজে লিখিয়ে আনলে পারো তো। ঠাকুর বাঁচাও আমায়। আসলে দাদু, সবাই তো আর আমার মতো পড়াশোনা জানে না যে জিনিসের দাম দেখে জিনিস কিনবে। না, তা তো বটেই। তোমার মতো পণ্ডিত হওয়া কি সোজা কথা? উনি নাকি পণ্ডিত। ন পড়তে যাচ্ছে না কেন? কি করি আমি? এ আবার কি? নতুন মোয়া খুকি? সদুরা যে কাল অত মোয়া বানালো, সেসব তাহলে বিক্রি হবে না? খুড়ো, তুমি না এর থেকে মোয়া কিনো না, একদম বাজে মোয়া। ওই যে সাদা শাড়ি পরে যে মোয়া খুঁড়ি আছে, তার থেকে মোয়া কিনো, খুব ভালো মোয়া বানায়। ও বাবা, খুব যে একেবারে জ্ঞানের ফুলঝুরি বেরোচ্ছে।
তুই ওর মোয়া খেয়ে দেখেছিস? অকারণ লোকের ব্যবসা নষ্ট করছিস। চল। বাঁচলাম। দূর, শুধু শুধু আমার সময়টাই নষ্ট করলে। ও খুড়ো, আপনি মোয়া নিয়ে যাননি? ও বাবা, ভালোই তো কথা বলতে পারো, তাহলে মানুষকে এত নাঝাল করো কেন? তোমার থেকে মোয়া নেবই না। ওই যে মোয়া খুঁড়ি আছে, ওই মোয়া খুঁড়ির থেকে মোয়া কিনবো। আমার কি একটাও মোয়া বিক্রি হবে না? এ তো দেখছি মোয়া ছাড়া কেউই মোয়া কিনছে না।